আমি মানছি চটকুকে আপনার কথা অমান্য করে স্কুলে পড়তে গেছে, কিন্তু এই কথাখানাও তো মাথায় রাখতে হবে, সে যা করেছে লেখাপড়া শেখার জন্যই করেছে। আর সত্যি যদি কারো দোষ থেকে থাকে তা আপনার ছেলে। আর উৎসাহের জন্য আজ আমার মেয়েদের মধ্যে লেখাপড়া শেখার আগ্রহ জেগেছে। আপনি কইতেন না মেয়েদের লেখাপড়া শেখা উচিত? লেখাপড়া না জানলে তারা কিচ্ছুটি শিখতে পারবে না, কিচ্ছুটি করতে পারবে না। কি হলো, কইতেন তো আপনি, বলুন। আপনার জন্য চটকুকির মনের মধ্যে এই ইচ্ছেখানা বড় হয়ে উঠেছে। মানে কি কইতে চাইছো তুমি? ছোট খুকি স্কুলে গিয়ে কোনো অন্যায় করেনি? বাহ, তাহলে আর কি, যার যা ইচ্ছে তাই করুক। মা যদি মেয়েদের সুশিক্ষা দিতে না চায় তাহলে আর মাসি পিসি ঠাকমারা কি করতে পারে? শোনো বড়গিন্নি, কিছু মনে করো না, এই সংসারে তোমার কথা আর কেউ মানে নে, সেটা আজ প্রমাণ হয়ে গেল। এখন নিজের মান যদি রাখতে চাও তাহলে আর কথা না বাড়িয়ে ঘরে চলো, ঘরে চলো, আর কথা বাড়িয়ে লাভ নেই। এই বউয়ের জন্য তুমি নাকি সকলের সঙ্গে লড়াই করতে, আমাদের বড় মুখ করে কইতে এই বউ হলো নক্কিমন্ত বউ। এখন দেখো দেখো কেমন তোমার নক্কিমন্ত বউ। ছোট করিমা, আপনি এসব কি বলছেন? দেখুন, মা এই সংসারে মাথা, সেটা আমিও খুব ভালো করে মানি, আর রানীও খুব ভালো করে মানে। হ্যাঁ, এটা ঠিক যে ছোট খুকি মার কথা না শুনে বড় অন্যায় করেছে। ছোট খুকি, ঠাকুমার কাছে যাও, গিয়ে ক্ষমা চাও, তাকে বলো তোমার অন্যায় হয়েছে। কি হলো, যাও, গিয়ে ক্ষমা চাও। আমার অন্যায় হয়ে গেছে ঠাকুমা, আমি আর এমন করবো না। মা, তার মানে কি আজ থেকে জগদম্বার পড়া বন্ধ হয়ে গেল? সে কি আর ওই স্কুলে যাবে না? আমি তো বারবার বলেছি ওই স্কুলে ধর্মচর্চা হয় না, কাউকে ধর্মান্তরিত করা হয় না। বিদ্যাসাগর মহাশয় তো আপনাদের কাছের মানুষ, তাকে জিজ্ঞেস করুন না। একটা মেয়ে যার পড়াশোনা করার এত স্বাদ, যে বাইরের জগৎটাকে জানতে চাইছে, এটা কি কখনো তার অপরাধ হতে পারে? আর যদি এটা অপরাধ হয় তাহলে তার ইচ্ছেটাকে যারা জোর করে গলা টিপে মেরে ফেলছে তারা অপরাধ করছে না? ঠাকুমা, আমি শুনেছিলাম আপনার যুগের তুলনায় আপনি বেশ অন্য রকমের মানুষ। মায়ের কাছে শুনেছি কারবারের বিষয়ে আপনি কর্তা দাদুকেও পরামর্শ দিয়েছেন। তবে আজ কেন আপনি যুগের পরিবর্তনটা বুঝতে চাইছেন না? তুমি থামো তো বাচ্চা। অতই যদি লেখাপড়া শেখানোর শখ, তাহলে নিজের বউকে স্কুলে নিয়ে গিয়ে লেখাপড়া শেখাও না।
এখনো মেয়েটার বিয়ে হয়নি, আর কিছু মনে করো না এমন কান্ডি ঘটালে যার বিয়ে হবে কিনা আমার সন্দেহ হচ্ছে। কেন 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 ওর মাথাটা খাচ্ছ? ও সর্বনেশ করে কি নাম হচ্ছে তোমার? ছোট খুকি, কেঁদো না, ভেতরে যাও। আর মা, তোমার যখন এত লেখাপড়া করার ইচ্ছা, তখন আমাকে তো বলতে পারতে। ঠিক আছে মা, আমি পণ্ডিত মশাইকে খবর দিচ্ছি, তিনি রোজ এসে তোমাকে পড়াশোনা করাবেন। বাবু মশাই, একখানা কথা বলতে বাধ্য হচ্ছি, যদিও এটা আপনাদের পারিবারিক বিষয়, তবুও বলছি। পণ্ডিতরা সব পড়া পড়াতে পারে না, বাড়িতে বসে বসে একাকী শিক্ষা অর্জন করা যায় না। আর বিশেষ করে যদি আপনি ভবিষ্যতের কথা ভাবেন, তাহলে আমি বলবো মেয়েদের মধ্যে শিক্ষার বিস্তার করা অত্যন্ত প্রয়োজন। মেয়েরা মায়ের জাত বাবু মশাই, তারা যদি অন্দরমহলে বসে বসে একা পড়াশুনো করে, তাহলে আর 5 জনকে পড়াশুনো করার জন্য উদ্বুদ্ধ করবে কে, কিভাবে? বাবা ঈশ্বর, তুমি এসো বাবা। স্বয়ং রঘুবীরই তোমাকে পাঠিয়ে দিয়েছে বাবা, রঘুবীরই পাঠিয়ে দিয়েছে। শুনলেন শুনলেন আপনি? ঈশ্বর কি কইল আপনি শুনলেন? মা, ও মামা, মা, আপনি শুনলেন ঈশ্বরের কথা? আপনি শুনলেন? ঈশ্বর তো মহা পণ্ডিত, ও তো বিদ্যাসাগর, ও সব শাস্ত্র পড়া। মা, ও যখন এসে এই কথা। ছোট বৌমা, তোমার মেয়েকে কেরেস্তানদের স্কুলে পাঠানোর এতই যখন তোমার ইচ্ছে ছিল, তখন কেন বলনি? কেন তখন মুখ বুঝেছিলে বলো? চক্ষু নচ্ছার ভয়? চন্দর যখন তোমার মেয়েদের লেখাপড়া শেখানোর জন্য বাড়িতে পণ্ডিত রাখলে, আমি কি তখন আপত্তি করেছিলুম বলো? আমি আপত্তি করিনি তো। মার বাড়ির মেয়েদের সম্মান আছে। মার বাড়ির মেয়েরা রোজ রোজ বাড়ির বাইরে গিয়ে কেরেস্তানদের সঙ্গে বসে লেখাপড়া শিখবে? না না না, এ আমি মেনে নিতে পারবো না, কিছুতেই মেনে নিতে পারবো না ছোট বৌমা। অবশ্যই তোমার মেয়ে, তুমি মা, যা ভালো বোঝো তাই করো, আমার আর কিচ্ছু বলার নেই, কিচ্ছু না। না মা, এমন করবেন না মা। মা, মা যাবেন না মা, দাঁড়ান, আমার কথা কানে শুনুন মা। ও মা, শুনছেন? দেখলেন তো মা কেমন ভাবে চলে গেলেন। সান্তোষ আমার একা, আমি কোথাও যাবো না, কোথাও যাবো না। ছোট্ট এই বাড়িতে লেখাপড়া করতে তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? না, সে কথা নয় বাবা মশাই, শুধু লেখাপড়া করার জন্য নয়, আমি আর 5টা মেয়ের সাথেও মিশতে চাই, তাদের কথা জানতে চাই। মার বাড়ির সদর পেরিয়ে যে মেয়েরা ভেতরে ঢুকতে সাহস পায় না, তাদের কথাও আমি জানতে চাই, তাদের সাথে কথা কইতে চাই। আপনি যখন রাজা রামমোহন রায়ের সঙ্গে সতীদাহ প্রথার বিরুদ্ধে লড়াই করেছিলেন, তখন কি সবাই আপনার পাশে ছিলেন? ছিলেন না তো? আমার ক্ষেত্রেও তেমন। মধুর, জগদম্বার স্কুলে যাওয়া বন্ধ করার দরকার নেই। ও যেমন যাচ্ছিল তেমনই যাবে। হ্যাঁ, আমি অনেক ভেবে দেখলাম, ও যখন এতটা ঝুঁকি নিয়ে স্কুলে ভর্তি হয়ে লেখাপড়া করছে,
তখন ওর সাধনায় বাধা দেওয়ার অধিকার আমাদের কারো নেই। শুধুমাত্র পুরুষ হিসাবে জন্মগ্রহণ করেনি বলে ও স্বপ্ন দেখার অধিকার নেই তা তো নয়। একজন ছেলের মতো ওরও স্বপ্ন দেখার অধিকার আছে। বাবা মধুর, তুমি যেরকম ওকে স্কুলে নিয়ে যাচ্ছিলে সেইভাবে ওকে স্কুলে নিয়ে যাবে। রানী, আমি মাকে যা বোঝানোর বোঝাবো। বাবা ঈশ্বর, আজ তুমি এছিলে বলেই এই অসম্ভব কানা সম্ভব হলো। আমি তো কিচ্ছুটি কইতে পারছিলাম না। আমার মাথার উপরে যে আমার শাওরিরা আছে। আপনি আমাদের উদ্ধারকর্তা হয়ে এসেছেন বিদ্যাসাগর মহাশয়। আমি নই, সবটাই সম্ভব হয়েছে বাবু মশাইয়ের উদারতার জন্য। কারণ আমি তো সবাইকেই বলি তাদের মেয়েদের বিদ্যালয়ে পাঠানোর জন্য, কিন্তু কজনই বা পাঠায়। আরেকটা কথা বলি পিসিমা, অন্যদের জন্য আপনি যে প্রতিবাদ খুব সহজে করেন, নিজের মেয়েদের ক্ষেত্রে সেই প্রতিবাদ করতে আপনার সংকোচ বোধ হয়। সেই সময় গুরুজনদের মান্য করাটাই আপনার কাছে বড় হয়ে দাঁড়ায়, তাই না? জানো তো ঈশ্বর, আমার মা না খুব কষ্ট পেয়েছে। তেনার বড্ড অভিমান হয়েছে। আমি জানি না তিনি আমায় মাপ করবেন কিনা। আমার কাছে আমার শাওরি মা আর আমার সৌখ্য সৌটা, আমার দেবতা। আমার ভগবান। হলো না শেষ দিদি, এত চেষ্টা করে আমি পড়তে পারলুম না, আমার পড়া বন্ধ হয়ে গেল। কতটুকু কি, চুপ কর, এত কাঁদলে যে শরীর খারাপ করবে। তুই আর কি করবি বল, কান্না থামা, চুপ কর। করুণা, তোমার বোনকে জিজ্ঞেস করো তো, সে কি এখানে বসে কাঁদবে নাকি স্কুলে ফিরে যাবে? স্কুলে যাবে আবার? কি বলছেন কি আপনি? সে জামাই দাদা, আপনি সত্যি কইছেন আমি আবার স্কুলে ফিরবো? তা না হলে আর বলছি কেন, কান্নাকাটি করে সময় নষ্ট করো না। বোধ করি তোমার স্কুল এখনো কিছুক্ষণ চলবে। কিন্তু বাবা মশাই অনুমতি দিলেন কি? বাবা মশাই অনুমতি দিয়েছেন। বিদ্যাসাগর মহাশয়ের যুক্তির কাছে তিনি হার মানতে বাধ্য হয়েছেন। তাই তো বলছি জগদম্বা, তাড়াতাড়ি করো। বোধ করি বিদ্যাসাগর মহাশয় স্কুলে গেছেন সবাইকে উৎসাহ দিতে। আমি সত্যি ভাবতে পারছি না। মা ঠিকই বলে, রঘুনাথ আছেন, তাকে ডাকলেই সাড়া পাওয়া যায়। আমি বরং একবার মায়ের সাথে দেখা করে আসি। মায়ের সাথে ফিরে এসে দেখা করো, বিদ্যাসাগর মশাইয়ের কথাগুলো শুনতে পাবে না। চলো। জয় রঘুনাথের জয়, জয় রঘুনাথের জয়। সাত হইতে 3 হইয়া দাঁড়াইল। জগদম্বাকেও আজকে তার মা আসিয়া ফিরিয়া লইয়া গেলেন, আর তা দেখিয়া আরো 2 জন ছাত্রী ঘুমিয়া গেল। জগদম্বা ফিরে আসছে মেম স্যার।
তবে আপনারা হতাশ হবেন না। যেমন চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তেমনভাবেই চালিয়ে যান। প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বোঝান মেয়েদের লেখাপড়া শেখাটা অত্যন্ত প্রয়োজন। দিদিমণি আসবো? জগদম্বা, তুমি আসিয়া পড়িয়াছ? খাম খাম। আমি তো ভাবিয়াছিলাম তুমি অনেক পড়াশোনা করিতে পারিবে। আমার যেটুকু জ্ঞান আছে আমি সবটুকু তোমাকে দিব। তুমি ওনাকে চেনো তো? আমি তো এনার জন্য আজ আবার স্কুলে ফেরত আসতে পারলো। এ কি করো না, এ কি করো? তোমরা মায়ের জাত, তোমাদের স্থান সবার ওপরে। এমনভাবে পায়ে হাত দিতে নি মা। বসো বসো। সবার উদ্দেশ্যেই বলছি, মেয়েদের স্থান কারো নিচে নয়। পুরুষ মানুষ চাইলেই তাদের অবহেলা করতে পারে না। আর এই কথা সবার আগে তোমাদের বুঝতে হবে। আর তার জন্য তোমাদের তৈরি করতে হবে আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাস তোমরা পাবে লেখাপড়া শিখলে। তোমাদের জানতে হবে দেশ বিদেশের কথা। বিদেশের মহীয়সী নারীরা কিভাবে বহু প্রতিকূলতা পেরিয়ে নিজেদের উজ্জ্বল করে তুলেছিলেন সেটাও জানতে হবে। আমার বিশ্বাস তোমরা একদিন পুরুষ মানুষের সমকক্ষ হয়ে উঠতে পারবে। না, পড়ো। বিদ্যাসাগর মশাইয়ের কথা শুনলে মনটা শ্রদ্ধায় ভক্তিতে ভরে যায়, তাই না? আমি ঠিক করেছি আমি অনেক পড়বো। তুমিও আসবে তো? আমি জানি মেম সাহেব, অর্থ সাহায্য ছাড়া এই বিদ্যালয় চালানো কঠিন। কিন্তু আপনি চিন্তা করবেন না, আমি যখন আছি আমি যেভাবে হোক অর্থ সংস্থান করবই। আমার বোধ হয় আর পড়া হবে না। আমাদের ঠাকুর মশাই আমার বাবাকে কয়ে গেছেন আমার পড়া যেন বন্ধ করে দেয়। আমার বাবা মশাই আমায় আর পড়াতে চাননি। আমার সম্বন্ধ দেখা হচ্ছে কি না। সে কি, তুমি আর পড়বে না? মায়েরা, তোমরা মন দিয়ে লেখাপড়া করো। আমি কিন্তু আবার আসবো তোমাদের কাছে, দেখবো কে কেমন শিখলে। আজ আসি, চলুন মেম সাহেব। আপনার কথা, বাবু মশাইয়ের কথা হয়তো ইতিহাস জানবে না মথুরবাবু, কিন্তু আপনাদের মতো সহৃদয় মানুষদের জন্যই একদিন স্ত্রী শিক্ষার প্রসার হবে। চারিদিকে কত বাধা, কত অভাব, সহযোগিতার অভাব, অর্থের অভাব, ছাত্রীর অভাব, কিন্তু সব বাধা পেরিয়ে আমরা একদিন জিতবই। নারীদের শিক্ষার আলো না দেখাতে পারলে জাতির মুক্তি নেই। মেয়েদের অন্ধকার থেকে আলোয় নিয়ে আসার এই লড়াইয়ে আমাদের জিততেই হবে মধুরবাবু।
দিদিমণি, কমলা কইছিল কাল থেকে ও আর স্কুলে আসবে না। ও টাউন মশাই নাকি ওকে নিষেধ করেছে পড়তে। তাহলে তো শুধু আমরা 3 জন পড়ে রইল, আমি, উর্মিলা আর শ্যামা। কমলা আসবে না? আমাকে তো কিছু বলে নাই। কমলার বিয়ে হয়ে যাবে দিদিমণি, ওরা আর পড়া হলো না। জগদম্বা, তুমি কালই আমার সাথে কমলার গৃহে যাইবে। উহাকে বুঝাতে হইবে যাতে ও স্কুল ত্যাগ না করে। আমি যাব দিদিমণি, নিশ্চয়ই যাব।